আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটা ভর্তার রেসিপি, শিং মাছের ডিমের ভর্তার রেসিপি। আমার মায়ের দেয়া এই রেসিপিটা আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। শিং মাছের ডিম এখানে আমি প্রায় 1.5 কাপ পরিমাণ নিয়ে নিয়েছি। আর এই রসুন নিয়েছি প্রায় 4-5 কোয়া, পাতলা করে কেটে নিয়েছি। আর এখানে বেশ কিছুটা শুকনো মরিচ নিয়েছি, 1 কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি নিয়েছি, 1.5 কাপ পরিমাণ নিয়েছি পেঁয়াজ কুচি এবং স্বাদমতো লবণ। বড় একটা কড়াইতে আমি এখন ডিমগুলো দিয়ে দিচ্ছি। এই ডিমগুলোকে আগে পানি দিয়ে সেদ্ধ করে নিতে হবে। এই জন্য এখানে 1 কাপ পরিমাণ পানি এবং সামান্য একটু লবণ দিয়ে আমি ডিমগুলোকে সেদ্ধ করে নিব। এই শিং মাছের ডিমগুলো কিন্তু সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে, সেজন্য আমি একটু সময় নিয়ে ডিমগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। আর একদমই কিন্তু কোনো পানি ফেলে দেওয়া যাবে না, পানিগুলো ফেলে দেওয়া যাবে না, পানিগুলো আমি ডিমের সাথেই শুকিয়ে নিয়েছি। যে পর্যায়ে ডিমের পানিটা শুকিয়ে গেছে সে পর্যায়ে এখানে 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে শিং মাছের ডিমগুলোকে একটু লালচে করে ভেজে নিচ্ছি। এতে করে ডিমের মধ্যে যে একটা কাঁচা বা আষ্টে গন্ধ থাকে সেটা অনেক পর্যায়ে কমে যাবে। দেখে হয়তো বুঝতে পারছেন যে আমি কিভাবে ডিমগুলোকে ভেজেছি। এবার ভাজা ডিমগুলোকে নামিয়ে রেখে কড়ার মধ্যে দিয়ে দিলাম শুকনো মরিচ। মরিচগুলোকেও ভালো করে একটু মচমচে করে ভেজে নিব। আর এই ডিম ভর্তায় কিন্তু মরিচটা বেশি দিতে হয় বা ঝালটা বেশি দিতে হয়, এতে করে খেতে ভীষণ মজার হয়। তো দিয়ে দিলাম রসুনের কোয়াগুলো। রসুনটাকেও আমি একটু লালচে করে ভেজে নেব, যাতে রসুনগুলো একদমই কাঁচা না থাকে, সুন্দরভাবে ভাজা হয়ে যায়। রসুন শুকনো মরিচ ভাজার পরে একই কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি অতিরিক্ত লালচে করে ভাজবো না, কাঁচা গন্ধটা যাতে চলে যায়, পেঁয়াজ কুচিটা যেন একটু নরম হয়ে যায় সেইভাবে করে আমি পেঁয়াজ কুচিগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন এ পর্যায়ে নামিয়ে নিচ্ছি। এবার একটা শিলপাটায় আমি এখানে শুকনো মরিচ ভাজা এবং রসুন ভাজা সাথে সামান্য একটু লবণ দিয়ে বেটে নিচ্ছি। এই ভর্তাটা কিন্তু ব্লেন্ডারে করলে অত বেশি ভালো হবে না, আপনারা চেষ্টা করবেন এরকম শিলপাটায় ভর্তাটা করে নিতে। আমি যেভাবে বেটে নিচ্ছি তাড়াতাড়ি আমার এই ভর্তাটা পেস্ট হচ্ছিল না, বিশেষ করে শুকনো মরিচটা। সে পর্যায়ে আমি সামান্য একটু এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। অল্প একটু পানি দিলে কিন্তু কোনো সমস্যা নেই, দিয়ে বেটে নিলে শুকনো মরিচটা খুব সুন্দরভাবে মিহিভাবে তাড়াতাড়ি বাটা হয়ে যাবে। তো যে পর্যায়ে শুকনো মরিচটা বাটা হয়ে গেল সে পর্যায়ে আমি এখানে ভেজে নেওয়া শিং মাছের ডিমগুলো দিয়ে দিচ্ছি। এবার ডিমগুলো ভালো করে মিহি করে বেটে নিব। এরপর দিয়ে দিচ্ছি কুচি করে নেওয়া ধনিয়া পাতা। ধনে পাতাটাকে আলতো করে বেটে নিতে হবে, অতিরিক্ত মিহি করা যাবে না, একটু আধা ভাঙা থাকলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। আর সবশেষে দিয়ে দিলাম টেলে নেওয়া পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটাকেও একটু আলতোভাবে সব ভর্তার সাথে আমি মিশিয়ে নিচ্ছি। এই ভর্তাটা কিন্তু খেতে ভীষণ মজার। আমার মায়ের হাতের সব ভর্তার মধ্যে আমার কাছে এই ভর্তাটা বেশি বেস্ট মনে হয়, মানে আমার কাছে খেতে বেশি ভালো লাগে। আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন, আশা করছি আপনারা নিরাশ হবেন না। আর আমি যেভাবে তৈরি করে দেখালাম সেম এভাবেই আপনারা ভর্তাটা তৈরি করার চেষ্টা করবেন। রেসিপিটা ভালো লাগলে রেসিপির জন্য অবশ্যই একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার এই রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসব আপনাদের মাঝে সহজ কোনো রেসিপি অথবা আমার লাইফস্টাইল ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।